রহমানকে খারাপ কথা বলার কারণে আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। সারা বাংলাদেশের ছাত্র, যুবক, জনতা, শ্রমিক, কৃষক সকল মানুষ আজকে রাস্তা নেমেছে প্রতিবাদের ঝড়। প্রিয় ভাই আমার, আমাদের কথা পরিষ্কার। আমাদের নেতা তারেক রহমান এই 10 বছর অনেক ধৈর্য, অনেক সতর্ক, অনেক ধৈর্য ধারণ করেছে। এই 10 মাস অনেক ন্যায় অন্যায়, অনেক অনিয়ম, অনেক কিছু উনি সহ্য করে মেনে নিয়েছেন। অনেক সংস্কার, যে সংস্কারগুলো মেনে নেওয়ার মতো সেটা উনি মেনে নিয়েছেন। এরপরও আজকে তাকে নিয়ে সমালোচনা, আমরা পরিষ্কার। আজকে দেখেন, আজকে তারেক রহমান, আজকে বিএনপিকে নিয়ে আপনারা ভয় কিসের? আমরা বলেছি, আমাদের নেতা তারেক রহমান বলেছে, আরে ভাই আপনারা আমরা সবাই মিলে সরকার গঠন করব। উনি বলেন নাই বিএনপি একা সরকার গঠন করবে, উনি বলেন না উনি একা প্রধানমন্ত্রী হবেন। উনি বলেছেন নির্বাচন হবে, জনগণ যাকে চাইবে উনি প্রধানমন্ত্রী হবে। উনি বলেন নাই কাউকে বাদ দিয়ে উনি সরকার গঠন করবে, শুধু একটা দলকে বাদে। সে কি ফ্যাসিস্ট? যারা এই 15-17 বছর আমাদের উপর নির্যাতন অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে, দরকার হলে আমরাও আমার নেতার নির্দেশ আমরা পালন করব। তারপরও চাই আমরা শান্তি, আমরা চাই ফ্যাসিস্ট। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের এই সামান্য ভুলের কারণে আপনারা দেখেছেন গতকাল গোপালগঞ্জে আপনাদের উপর আক্রমণ হয়েছে। আমরা নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই। এই ফ্যাসিস্টরা সুযোগ পেলেই এরা আক্রমণ করবে, হামলা করবে। আমি আমার